ডুপ্লিকেট এন্ট্রি। এমএস এক্সেলে যখন কোনো আমরা প্রফেশনাল কর্পোরেট কাজ করি তখন হচ্ছে এই ডুপ্লিকেট এন্ট্রিগুলো সিলেক্ট করা অথবা ব্লক করা, এটা হচ্ছে আমাদের একটি ইম্পর্ট্যান্ট পার্টের মধ্যে আসে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট আসে। যখন আপনি কোনো ডাটা শিট তৈরি করবেন অথবা যে কোনো ব্যালেন্স তৈরি করবেন তখন কয়েকটি বিষয়ে আসে। অনেক জায়গায় ব্যালেন্সের রিকোয়ারমেন্ট দেয়া থাকে যে এতটুকু পর্যন্ত ক্রেডিট পাওয়া যাবে বা এই নাম্বারটা কয়বার এসেছে, অথবা অনেক সময় দরকার হয় যে এই নাম্বারটা এই মাসে কয়বার হিট করেছে। তো এই নানা রকম বিষয়গুলো কাউন্টিংয়ের সাথে ডুপ্লিকেট জায়গাগুলো আমাদের ব্যবহার করতে হয়। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে কিভাবে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইটস রুল থেকে গ্রেটার দেন লেস দেন এইগুলো ব্যবহার করতে হয়। আমরা একটা অপশন বাদ রেখেছিলাম ডুপ্লিকেট এন্ট্রির। তো আজকের ক্লাসটিতে আমরা দেখব এই ডুপ্লিকেট এন্ট্রি কিভাবে আমরা এভাবে মার্ক করব অথবা এন্ট্রির সময় ব্লক করে দিব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা শুনছিলাম যে আজকের ক্লাসে আমরা দেখব ডুপ্লিকেট এন্ট্রি কিভাবে ব্লক করব। তো স্ক্রিনের ডকুমেন্টসটি লক্ষ্য করি, এখানে হচ্ছে যে রেড মার্ক অটোমেটিক হয়ে আছে। এর আগে যে আমরা গত ক্লাসে দেখেছিলাম, আপনি যদি গত ক্লাসের কন্ডিশনাল ফরম্যাটিংটি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক আছে আমাদের প্লে লিস্টের, আপনি আমাদের 10 নম্বর ক্লাসটি দেখে নিতে পারেন। তো সেখানে আমরা দেখেছিলাম যে আমরা এভাবে হাইলাইট কিভাবে করব যে কোনো লেখাকে বা যে কোনো ভ্যালুকে। তো আজকের ক্লাসে আমরা এই যে ডুপ্লিকেট এন্ট্রি হলে হাইলাইট করা এই বিষয়টি দেখব। এর পরের পার্টে আমরা দেখব যে আমরা এন্ট্রি দেওয়ার সময় অটোমেটিক ব্লক কিভাবে করে দিব যাতে করে এন্ট্রি না করা যায়। তো প্রথমে আমরা এই কন্ডিশনটিকে কেটে দেই। তো এখন হচ্ছে এখানে লক্ষ্য করি আমরা হচ্ছে একটি ডাটাশিট তৈরি করেছি। তো আমরা মার্ক করব তখন যখন হচ্ছে অলরেডি কোনো ডাটা আমরা এন্ট্রি দিয়ে দিয়েছি, অর্থাৎ এন্ট্রি করছি না, অলরেডি আমরা কি করেছি ডাটা এন্ট্রি করে ফেলেছি। তো এখন আমরা দেখতে চাচ্ছি যে এর মধ্যে কোনো ডুপ্লিকেট এন্ট্রি আছে কিনা, সেম নাম্বার আছে কিনা বা সেম ইনভয়েস আইডি আছে কিনা, যে কোনো হোয়াটএভার যে কোনো কিছুকে আপনি শুধু মোবাইল নাম্বার করতে হবে বিষয়টা এরকম না, এটা হচ্ছে আমাদের একটি এক্সাম্পল হিসাবে। তো আমরা এই সি সেলটিকে সিলেক্ট করব। এর আগের ক্লাসে আমরা যেভাবে দেখেছি এই রোটিকে সিলেক্ট করলাম, দেন উপর থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস, একদম নিচে আছে ডুপ্লিকেট ভ্যালুস। এটা খুবই সিম্পল ডুপ্লিকেট ভ্যালুকে মার্ক করা। তো আমরা লক্ষ্য করি যখন আমরা ডুপ্লিকেট ভ্যালুসে গেলাম এখানে একটি বক্স এসেছে এবং সাথে সাথে এটা রেড কালার হয়ে গিয়েছে। তো সেম আগের মতো আমরা চাইলে এখানে কালার আমাদের মন মতো পরিবর্তন করতে পারি। তো এখানে দুইটি অপশন আছে, ডুপ্লিকেট আর একটা হচ্ছে ইউনিক। আমি দুইটাকেই মার্ক করতে পারি। যদি আমার এখানে এমন হয় যে নতুন কাস্টমার আমি খুঁজতেছি, যে আমার যে শিটটি আছে এর মধ্যে নতুন ইউজার কারা, তো তখন আমি ইউনিক দিব। যখন আমি ডুপ্লিকেট চাইব তখন আমি ডুপ্লিকেটে এন্টার করব, দেন আমি ওকে দেই। আমরা লক্ষ্য করি এখানে কিন্তু ডুপ্লিকেট সেটিংটা আমার এখানে হাইলাইট হয়ে গিয়েছে। তো এটা খুব সিম্পলি করা যায়, খুব সিম্পলভাবে আমাদের এটাকে মার্ক করা যায়। তো এটাকে যদি খুব কালারফুল লাগে তো আমরা জানি এটাকে আমরা চেঞ্জ করতে পারি। ম্যানেজ রুলে চলে যাব, যেই রুলটি আমার অ্যাক্টিভ আছে এটাতে ডাবল ক্লিক করব, দেন ফরম্যাটে চলে যাব। এখান থেকে হচ্ছে আমি যদি ফিলটিকে না রাখতে চাই তাহলে আমি ফিল কালারটিকে নো কালার দিয়ে দিব, দেন ওকে দেই, ওকে দেই, অ্যাপ্লাই দেই। আমরা লক্ষ্য করি এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটি চলে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের রুচি মতো, আমাদের যেমন ভালো লাগে আমরা হচ্ছে সেভাবে ফরম্যাট করে কাজ করে নিব। তো এটা গেল প্রথম পার্ট। এটা শুধু মোবাইল নাম্বারের সাথে না, যেটা আমি বলেছি অনেক সময় ইনভয়েস আইডির সাথে হয়, যে আপনার কোম্পানি দেখতে চাচ্ছে যে কোনো আইডি ভুল হয়েছে কিনা, কোনো হিসাব মিলছে না, তখন হচ্ছে এই জিনিসগুলো দেখা লাগে যে সেম ক্যাটাগরির কোনো কিছু ডাবল গিয়েছে কিনা, সেম ইনভয়েস আইডি দুইটা গিয়েছে কিনা, এভাবে হচ্ছে আপনাকে মার্ক করতে হয়। তো এরপরে চলে আসে আমরা ব্যালেন্সে, যেটা আমরা বলছিলাম যে অনেক সময় আমাদের ব্যালেন্সের ক্ষেত্রে এমন হয়। তো এটা হাইলাইট দিয়েও করা যায়। হাইলাইটে আমাদের এখানে বিটুইন একটা নাম্বার আছে, আমরা যদি বিটুইন দিয়ে করি তখনও করা যায়, অথবা আজকে নতুন আরেকটা অপশন দেখব এই ডাটার মধ্যে ডাটা ভ্যালিডেশন। এখানে আমরা একটা অপশন দেখব যেখান থেকে হচ্ছে আমরা এন্ট্রি দেওয়ার সময় আমাকেও সিগন্যাল দিয়ে দিবে যে এটা এতর উপরে, অথবা যদি আগে থেকে দেয়া থাকে তাহলে আমরা কাজ করতে পারি। এক্সাম্পল হিসাবে আমরা এখানে যদি নাম্বার দেই, তো যেটা বললাম যে দুইভাবে আমাদের করা যায়, সেই হিসাবে আমরা কি করতে পারি, আগে যেভাবে দেখেছিলাম আমরা হোম থেকে চলে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং। তো এটা হচ্ছে বিটুইন, অর্থাৎ
কোম্পানি অনেক সময় ক্রেডিট দেয় যে এর উপরে যাওয়া যাবে না বা এর ভিতরে থাকতে হবে। তো সেমভাবে আমরা বিটুইনে যাব। তো বিটুইনে আমরা জানি দুইটা ভ্যালু দিতে হয়, যে এক্সাম্পল লাল হবে কত থেকে, যেহেতু আমরা এখানে 3000 4000ও দিয়েছি, আমরা দিয়ে দিই 3000 থেকে 5000। তো আমরা লক্ষ্য করি এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সে আইডিগুলো কিন্তু আমার রেড হয়ে গিয়েছে। তো আমি ইজিলি বের করতে পারছি যে কার কার ক্রেডিটগুলো আমাদের লিমিটের ওভারে চলে গিয়েছে। তো এটা গ্রেটার দেন দিয়েও করা যায়, যে 3000-এর উপরে থাকলে এটা রেড মার্ক হয়ে যাবে। তো একটা কাজ নানাভাবে করা যায়। যখন আপনি ফাংশন বা ফর্মুলা নিয়ে কাজ করবেন, একই কাজকে আপনি বিভিন্নভাবে করতে পারবেন। মেন উদ্দেশ্য কি, যে কোম্পানির ডকুমেন্টসটি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তৈরি করতে পেরেছি কিনা। তো এটা গেল একটা। এখন হচ্ছে আমরা সেকেন্ড আরেকটা যেটা দেখব, সেটা হচ্ছে এন্ট্রি দেওয়ার সময় আমরা ব্লক দিয়ে দিতে চাচ্ছি, যে আমরা এন্ট্রি করার সময় ব্লক দিব। তো এটার জন্য আমরা প্রথমে ইটাকে সিলেক্ট করি। এটা করার জন্য আমরা চলে যাব ডাটা থেকে, ডাটা ভ্যালিডেশন, এখান থেকে ডাটা ভ্যালিডেশনে চলে যাব। তো আমার স্ক্রিনটি একটু ছোট করা, এই জন্য আইকনটি এভাবে এসেছে। আমি যদি এটাকে একটু বড় করি স্ক্রিনটিকে, এটাকে প্রথমে কেটে দিই, এটাকে একটু বড় করি, তো আমরা লক্ষ্য করি আমাদের স্ক্রিন আমাদের এভাবে আসবে, ডাটা ভ্যালিডেশন। তো এখান থেকে আমি ডাটা ভ্যালিডেশনে যাই। তো আমি সিলেক্ট করে রেখেছি। তো এখানে অনেকগুলো অপশন আছে। তো ডাটা ভ্যালিডেশনেরও আরও কিছু কাজ আছে। তো আজকে আমরা ব্লকিংটা দেখি, অন্য ক্লাসে আমরা বাকি অপশনটাও দেখব যে অন্য কাজগুলো কি। তো এখানে আমরা লক্ষ্য করি এখানে হোল নাম্বার দেয়া আছে, এনি ভ্যালু দেয়া আছে। তো আমি যদি এখানে হোল নাম্বার দেই, হোল নাম্বার দেওয়ার পরে এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম দেয়া আছে। আগেরটা ছিল হাইলাইট করা, এখানে কিন্তু সেম অপশন, নট বিটুইন, ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন। আগে যে কাজগুলো আমরা করেছি না, এখন কাজগুলো আমরা করতে পারবো ওয়ার্নিংয়ের সাথে, অর্থাৎ এন্ট্রি দেওয়া যাবে না। এক্সাম্পল আমরা যদি গ্রেটার দেন দিই, গ্রেটার দেন আমরা দিলাম 3000-এর উপরে এন্ট্রি দেওয়া যাবে না। তো আমি ওকে দিই, আমি একটা ডাটা ভ্যালিডেশন তৈরি করলাম। তো এখন এক্সাম্পল আমি ব্যালেন্স করছি, আমি মনে করেন এখানে 2500 দিলাম। তার মানে এটা গ্রেটার দেন মানে উপরে গেলে এটা নিবে, নিচে গেলে নিবে না। তো আমি ভিডিওটি কাটিং এজন্য করলাম না, কারণ ফাংশনাল এরকম 19-20 হতে পারে, তাতে আমাদের ঘাবড়ানো যাবে না, কারণ অনেক ফাংশন, অনেক ফর্মুলা, দ্যাটস ওয়াই অনেক সময় হবে আপনি ভুলে যাবেন। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো আমরা ভ্যালিডেশনে আবার চলে যাই। তো আমাদের এখানে দেয়া ছিল কি, গ্রেটার দেন, এখানে দেয়া আছে মিনিমাম, এখানে আসলে ম্যাক্সিমাম না, এখানে মিনিমাম ভ্যালু দেয়া ছিল, যে মিনিমাম কত দেয়া যাবে। ঠিক আছে, তো এর উপরে গেলে এটা যাবে, যখনই নিচে আসবে তখনই কি দিবে, একটা ওয়ার্নিং দিবে। তাহলে আমরা লেস দেন করে দিই, এটাকে ওকে দেই। এখন যদি আমরা এটাকে 2500 দেই, এটা নিয়েছে। এখন যদি এটা 3500 দেই, এটা কিন্তু ওয়ার্নিং দিয়েছে। তো আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, এখানে রিট্রাই দেই, এখানে 2800 করে দেই। এই যে আগের 3500, এটা কিন্তু এন্ট্রি হয়ে গিয়েছে। আপনাকে দুইটার পার্থক্য বুঝতে হবে। আপনি যদি এন্ট্রি করে ফেলেন, এই জন্য দুইটা ফর্মেটই আপনাকে দিয়ে রাখতে হবে, ডাটা ভ্যালিডেশনও করে রাখতে হবে। মোর সিকিউরের জন্য আপনি কন্ডিশনাল ফরম্যাটিংও কি করবেন, দিয়ে রাখবেন। অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটিং থেকেও গ্রেটার দেন, লেস দেন দিয়ে রাখবেন, যাতে করে এটা কি হয়ে যায়, হাইলাইট হয়ে যায়। তো এখন আমি কি চাচ্ছি, যে 3000-এর উপরে হলে এটা হাইলাইট হবে। তো আমি কি করব, এখন কন্ডিশনাল ফরম্যাটিং গ্রেটার দেন, এখানে আমি 3000 দিয়ে ওকে দেই। আমার এই যে 3500 কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে। তো একটা হচ্ছে ডাটা এন্ট্রির সময়, আর একটা হচ্ছে ডাটা এন্ট্রির পরে। এভাবে আমরা বুঝে বুঝে কাজ করব আমাদের যেন এন্ট্রিগুলো, কারণ একটা কোম্পানিতে কিন্তু এই অ্যাকাউন্টসের ম্যানেজমেন্টগুলোই ইম্পর্টেন্ট। আপনার ইনভেন্টরি হোক, ক্রেডিট লিমিট হোক, যে কোনো কাজ হোক, এইগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার জব রিস্কে পড়ে যাবে। তো এটা গেল সেকেন্ড পার্ট, মিনিমাম, ম্যাক্সিমাম বা বিটুইন নাম্বারের মধ্যে রাখতে পারি। তো এর মধ্যে আমরা আবার ডাটায় চলে যাই, ডাটায় গিয়ে আমরা ডাটা ভ্যালিডেশনে যাই। তো এটা ছিল লেস দেন, যেটা আমরা বিটুইন দেখছিলাম। এখানে দুইটা নাম্বার দেয়া যায়, যে এর মধ্যে থাকতে হবে, যে মিনিমাম আপনাকে পেমেন্ট করতে হবে 5000, সর্বোচ্চ আপনি করতে পারবেন এক্সাম্পল 50,000, যে কোনো আপনার জব রিকোয়ারমেন্টে যদি থাকে, তাহলে মিনিমামে দিয়ে দিবেন 5000, ম্যাক্সিমামে দিয়ে দিবেন 50,000। তো এগুলো আশা করি আমরা বুঝবো। লেস দেন, গ্রেটার দেন আগের মতোই ইকুয়াল আমরা ব্যবহার করব, বিভিন্ন ডকুমেন্টস বানাবো। তো এখানে অ্যালার্টটাও চেঞ্জ করা যায়। আমরা এই যে একটা অ্যালার্ট দিয়েছিলাম, এটা যেটা ছিল এটাই করে দিই, লেস দেন করে রাখি। এই ইরোর অ্যালার্টটাকে কি দেয়া যায়, এখানে নিজের মতো করে কাস্টমাইজ অ্যালার্টও সেট করা যায়। আমি অ্যালার্টটা কি দিতে চাচ্ছি, তখন আপনি এখানে অ্যালার্ট শো করে দিতে পারেন, যে অ্যালার্টটা এটা শো হবে যে আওয়ার মিনিমাম ম্যাক্সিমাম ক্রেডিট ইজ 3000, বা আপনার মতো করে আপনি দিয়ে দিলেন যে এখানে কি এরর আসবে। তো এটা গেল আমাদের আরেকটি পার্ট, ডাটা ভ্যালিডেশন এবং আমাদের ডকুমেন্টসকে ঠিক করে কাজ করার জন্য।
ফাইনালি হচ্ছে ডুপ্লিকেট এন্ট্রির জন্য আমরা যে ডুপ্লিকেট এন্ট্রি করি আমরা এটাকে কেটে দেই, এই ভ্যালিডেশনটাকেও রিমুভ করে দেই, এটাকে আপাতত এনি ভ্যালু করে রাখি। তো ডুপ্লিকেট এন্ট্রিটা এখানে সিগন্যাল দেওয়ার জন্য আমাদের যেটা প্রথমে একটা ফর্মুলা শিখতে হবে সেটা হচ্ছে কাউন্ট ইফ। আমরা জাস্ট একটু দেখি, কাউন্ট ইফ নিয়ে আমরা অন্য ক্লাসে ডিটেল আলোচনা করব। কাউন্ট ইফ বোঝাই যাচ্ছে কাউন্ট একটা শব্দ আছে সাথে, কি করা, কাউন্টিং করা, আপনার এখানে কয়টা এন্ট্রি আছে। যেমন আমি যদি এখানে দিই ইকুয়াল, আমি ফর্মুলাটি লিখি, আমার এখানে এসেছে কাউন্ট ইফ, আমার এখানে দুইটা ক্রাইটেরিয়া আছে, রেঞ্জ এবং হচ্ছে ক্রাইটেরিয়া। তো রেঞ্জটাকে আমি সি দিয়ে দিলাম, এখানে মার্চ করার কারণে সম্ভবত সিলেক্ট হচ্ছে না, ওকে আমি রেঞ্জটা এভাবে সিলেক্ট করে দিলাম C3 থেকে C10 পর্যন্ত। দেন আমি কমা দিব, এরপরে দিতে হবে আমার প্রথম যে সেলটিতে ভ্যালু আছে, আমি যে পুরো সেলটি সিলেক্ট করছি সেটা C4 থেকে এখন শুরু হয়েছে, আপনার ডিজাইন অনুযায়ী C1 থেকে শুরু হতে পারে, অর্থাৎ আমার আউটপুট বা নাম্বার যেখান থেকে শুরু হয়েছে এটা হয়েছে কোত্থেকে, C4 থেকে। দেন আমি হচ্ছে এটাকে ক্লোজ করে এন্টার প্রেস করি। তো আমরা লক্ষ্য করি এটা দুইবার দেখাচ্ছে, এই নাম্বারটা দুইবারই এখানে আছে। তো আমি এটাকে ড্র্যাগ করি, তো এখন লক্ষ্য করি যে নাম্বারটা দুইবার আছে সেটা অটোমেটিক কাউন্ট ইফ দুইবার নিয়ে নিচ্ছে এর মধ্যে, ঠিক আছে। তো আমি যদি এই নাম্বারটিকে কপি করে আবার এখানে পেস্ট করি, এন্টার দেই, তো এখন আমরা লক্ষ্য করি আমার নিচের দুইটাতে 2 এসেছে, উপরের যেটা সেটাতে 3 এসেছে। এটার কারণটা কি, ওই যে আমি একটু আগে বললাম যে কোনো সিচুয়েশন হওয়ার পরে আমাদের টেন্স করলে হবে না, এবং আপনারা লক্ষ্য করবেন আমি টুকিটাকি যে সমস্যাগুলো আসে তখন কিন্তু সেটাকে আমি এডিট করে দেই না, কারণ যেন আপনারা এটা শিখতে পারেন, ভুল হতেই পারে। তো এখানে আমরা কি ভুলটা হয়েছে আমি এখানে ক্লিক করি, আমার এই যে সিলেকশনটা এটাকে আমি কি করিনি, স্ট্যাটিক করিনি। এর আগের ক্লাস আমরা দেখেছিলাম না স্ট্যাটিক ভ্যালু কাকে বলে, অর্থাৎ ডলার সাইন দিয়ে এটাকে আমাকে স্ট্যাটিক করে দিতে হয়, তখন হচ্ছে সিলেকশনটা কি থাকে, ফিক্সড থাকে। যেমন আমি ড্র্যাগ করার কারণে এটা সিলেকশন হয়ে গেছে C8 থেকে C15 পর্যন্ত, অর্থাৎ আমার যে C4 থেকে শুরু হয়েছিল এই C4টা কেটে গিয়েছে। তো এই সিলেকশনটার ক্ষেত্রে আমরা এটাকে আবার কেটে দেই, ক্লিক করি, এটাকে আমরা কি করব, কিবোর্ড থেকে F4 চাপবো, F4 চাপার সাথে সাথে আমার এটা কি হয়ে গেল, স্ট্যাটিক হয়ে গেল। তো লাস্টের এটাকে স্ট্যাটিক রাখা যাবে না, কারণ লাস্টেরটা তো চেঞ্জ হতে হবে, ঠিক না। তো আমি এটাকে এন্টার দেই, এখন লক্ষ্য করি আমার এটা কিন্তু 3 হয়ে গিয়েছে, মেন ছিল আমার সিলেকশনটা, ঠিক আছে। সিলেকশনটার কারণে আমার এটা প্রবলেম হয়েছিল। তো এনিওয়েজ এভাবে হচ্ছে আমরা কাউন্টিংও বের করতে পারি। এটাও অনেক সময় প্রয়োজন হয় যে আমি মূল রেজাল্টটা দেখতে চাচ্ছি যে একজন কয়বার এবার ভিজিট করেছে। এক্সাম্পল আপনি ভিজিটিং নিয়ে কাজ করছেন, তো আপনি দেখতে চাচ্ছেন যে কোন ইউজারটা কতবার ভিজিট করেছে। এভাবে গোনার চাইতে আপনি যখন এভাবে ফরম্যাট করবেন প্রত্যেকটা নাম্বার কিন্তু তার রেজাল্ট দেখিয়ে দিবে যে সে কতবার এখানে ভিজিট করেছে বা XYZ আপনার যেই কাজেই লাগে। মূলত এই কাজটা আমরা যে জন্য দেখেছি যে আমরা এখন ডুপ্লিকেট এন্ট্রিটা ব্লক করব। এটার জন্য ইম্পর্টেন্ট এই যে আমরা ফর্মুলাটা লিখেছি না, এই ফর্মুলাটি আমাদের লাগবে। তো আমরা এটাকে ক্লিন করে দেই, ক্লিন করে দেওয়ার পরে আমরা হচ্ছে উপর থেকে ডাটায় চলে যাব, দেন হচ্ছে ডাটা ভ্যালিডেশনে যাব। তো এখন এইবার হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করব কাস্টমে। এর আগের বার আমরা উপরেরটা দেখেছিলাম হোল নাম্বার, এখন দিব কাস্টম। দেন হচ্ছে এই যে ফর্মুলাটি আমরা লিখেছিলাম ইকুয়াল কাউন্ট ইফ ব্র্যাকেট C3, এখন আমরা C3তে কিন্তু ব্লক দিচ্ছি না, আমাদের একটু বুঝে বুঝে কাজ করতে হবে। আমরা এখন কিসে ফরম্যাট করতে চাচ্ছি, এর মধ্যে, আমাদের সকল কাজ হচ্ছে এর মধ্যে। যদি না করে আমরা F করতাম, অর্থাৎ যেই সেলে আমরা কাজ করব সেই সেলের নামটা দিব। তাহলে আমরা এখানে দিই E, দেন হচ্ছে 4। এটার আরও সহজ হচ্ছে এই যে ডলার সাইনগুলো এগুলো আমরা বাদ দিয়ে দিই, পুরো কেই করে ফেলি। তাহলে E কোলন দিলাম, দেন হচ্ছে আবার কে দিয়ে দিলাম, তাহলে আমার পুরো টা সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ এই কোলন দিয়ে কি হয়, রেঞ্জ সিলেক্ট হয়। আমি টু দিলাম কি করার জন্য, একটা রেঞ্জ সিলেক্ট করার জন্য, পুরো টাকে সিলেক্ট করলাম। এরপরে কমার পরে যেটা ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে আমি যেই সেলটাকে নিয়ে কাজ করছি এই সেলের প্রথম লাইনটা দিব, অর্থাৎ E1 দিব। তাহলে আমি টু দিলাম, দেন হচ্ছে E1 দিলাম, ইকুয়াল দিব 1 দিব, এই জায়গাটা হচ্ছে এক্সট্রা, ইকুয়াল 1 মানে হচ্ছে ট্রু। তো আমরা কাউন্ট ইফ নিয়ে আরও শিখবো, আপাতত এইটুক ফর্মুলা আমরা মনে রাখি যে ডুপ্লিকেট এন্ট্রিকে ব্লক করার জন্য আমাকে এই ফর্মুলাটি লিখতে হবে। আমি যে সেলে আছি সেলের আমার নাম লোকেশনটি দিব, ED যেটাই হোক, কমা দিব, প্রথম রোটার নাম দিব, ইকুয়াল 1 দিব, দেন আমরা ওকে দেই। এখন হচ্ছে এখানে যদি আমরা 1 2 3 দেই, এন্টার দেই,
এগেইন আমরা 1 2 3 প্রেস করি, আমরা লক্ষ্য করি আমার এখানে কিন্তু ওয়ার্নিং চলে এসেছে, অর্থাৎ আমি ডুপ্লিকেট এন্ট্রি এখানে করতে পারছি না। তো এখন যদি আমি 1 2 3 4 দেই, এটা আমার নিয়ে নিচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা ডুপ্লিকেট এন্ট্রিগুলোকে মার্ক করব, বের করব, কাউন্ট করব, ব্লক করব, এই নানা রকম কাজ করে আমরা কি করব, আমাদের ডকুমেন্টসগুলোকে পারফেক্ট রাখবো আমাদের জবের জন্য অথবা আমাদের নিজস্ব ব্যবসার কাজের জন্য। তো কাজের ক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন tabzen.xyz, সেখানে আপনি প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করে সেখান থেকে আপনি সুন্দরভাবে অ্যান্সার নিয়ে নিতে পারেন। আর যদি কোনো অ্যান্সার আপনার জানা থাকে তাহলে হচ্ছে আপনি অ্যান্সার করে আমাদের কমিউনিটিকে আরও স্ট্রং করতে পারেন। ধন্যবাদ ট্যাবজেনের সাথে থাকার জন্য।